আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে অফিসে প্রথম দিন, অফিসে আসলাম। এটা আমার অফিস, সামনে দেখা যাচ্ছে এটা আমার কেবিন। এই কর্নারের যে পিসিটা আছে এটাই আমার পিসি, এখানে বসে আমি কাজ করি। এই যে এটা আমার সিস্টেম কম্পিউটার, আমি এখানেই কাজ করি। তো অফিসে প্রথম দিন আসলাম সকালবেলা, তাই কেউ এখনো আসেনি, আমি একটু আগে চলে আসছি, আর একটু পরেই সবাই চলে আসবে। তো প্রথম দিন বলে আমি একটু আগে আসছিলাম, তো বাকি লোক চলে আসবে। এটা আমাদের অফিসের গার্ডেন। তো খুব চমৎকার, এখানে অনেক ধরনের সবজি ফলের গাছ আছে, লাউ, কুমড়া, ভুট্টা, টমেটো, মরিচ, পেঁয়াজ, অনেক ধরনের সবজির গাছ এখানে লাগিয়েছে আমাদের অফিস বয় তসলিম ভাই। তো তার হাতে আসলে জাদু আছে, গাছগুলো কত সতেজ, নিচে কিন্তু পাথর, পাথর ছাড়া কিছু নাই, তারপরেও গাছগুলো কত সুন্দর হয়েছে। ভুট্টা গাছে কিন্তু ভুট্টা ধরতে শুরু করেছে, খুব সুন্দর ভুট্টা ধরছে। গাছগুলো খুবই সতেজ এবং তাজা, মোটা তাজা হয়েছে ভুট্টার ফুল। আর আজকে প্রচুর বাতাস চলতেছে, অনেক বাতাস। দেখো ভুট্টা গাছে ভুট্টা হয়েছে, কিন্তু তার কিছুদিন গেলে হয়তো ভুট্টা দানা করবে, এখন ফুল হয়েছে। তো ভিতরে কিন্তু টমেটোর গাছও দেখা যাচ্ছে, দেখো টমেটো। তো টমেটো গাছে টমেটো ধরেছেও সবগুলো গাছই। তো বলতে হবে যে তার হাতে জাদু আছে। একটা কথা, একটা গান আছে না, যে আমি পাথরে ফুল ফুটাবো। আসলে তার হাতে এমন জাদু আছে, সে পাথরেও ফুল ফোটাতে পারে। তো এটা নির্দ্বিধায় বলতে পারি, কারণ এখানে নিচে কিন্তু শুধুই পাথর, পাথর ছাড়া কিছু নেই। পাথরের উপরে সে বালু দিয়ে এই বাগানটা রোপণ করেছে, বাগান প্রস্তুত করেছে। কত সুন্দর, কত গ্রিন। দেখো ভিতরে টমেটোর গাছ, অনেক ধরনের সবজির গাছ আছে। এই করলা গাছ, এটা করলা ধরতে শুরু করেছে। আসলে যতগুলা গাছ লাগিয়েছে এখানে, সবগুলা গাছেই কিন্তু ফল দিতেছে, ফুল হয়েছে। এই যে টমেটো, তো এটা বাহিরের টমেটো গাছটা বেশি সুন্দর হয়নি, তবে ভিতরের গুলা আরো সতেজ তাজা। দেখো অনেক সুন্দর টমেটো হয়েছে। এটা একটা ডালিম গাছ। এই দেখো এগুলা, এখানে মিষ্টি কুমড়া গাছ আছে। তো এটা হলো আমাদের তসলিম ভাই, যিনি এগুলা পর্যবেক্ষণ করেন এবং এগুলা রোপণ করেছেন। অনেক পরিশ্রম করে সে, অনেক যত্ন সহকারে এগুলো দেখাশোনা করে। তো এখানে অনেক ধরনের ফুলের গাছও আছে। এই যে এদিকে আমাদের অফিসের ওয়াল দেখা যাচ্ছে। তো এই অফিসের ওয়ালের সাথে আসলে বাগানটা গড়ে উঠেছে, সে তৈরি করেছে। তো এই ভিতরে কিন্তু লেবু গাছও আছে, এই চিচিঙ্গা, বিভিন্ন ধরনের সবজি গাছ, মিষ্টি কুমড়া, লাউ। সে প্রতিদিন 2 টাইম এখানে পানি দেয়, তো যার জন্য চারাগুলো এত সতেজ এবং তাজা আছে। এটা লেবু গাছ, লেবু এখনো ধরেনি, তবে ধরবে। এখানে তো জাম গাছও আছে, জাম, বরই, ডালিম, বিভিন্ন ধরনের ফুল গাছ। দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছটাতে, খুব চমৎকার ফুল দেখা যাচ্ছে। কিন্তু এই ফুলগুলো সবসময় থাকে, একটা যদি পড়ে যায় তাহলে আরেকটা আসে, তো কমে না ফুলগুলা। আর এখানে আসলে এটা একটা পাহাড়ি অঞ্চল,
এই আমাদের অফিসটা একটু উপরে, পাহাড়ের একটু উপরেই আছে। এই দেখো লেবু গাছ কত সুন্দর হয়েছে লেবু গাছটা। আর কিছুদিন গেলে হয়তো লেবু আসবে গাছে। খুব চমৎকার। এই আম গাছ, জাম গাছও আছে এখানে। আম গাছ, জাম গাছ, লেবু গাছ। তো বলতে হয় আসলে যে এই দেখো এটা করলা গাছ, এটা করলা গাছ। করলা গাছে ওই যে লইব্বা যেটা আমরা বটবটি বলি, বটবটি গাছও আছে। প্রচুর সবজি গাছ এখানে লাগিয়েছে তসলিম ভাই, খুব চমৎকার, দেখতেও খুব চমৎকার লাগে। আসলে এখান থেকে সবজি খাওয়া হয় না, আসলে দেখতে সুন্দর লাগে, যার জন্য জিনিসগুলো কেউ ছিঁড়ে না। আসলে দেখো কত সুন্দর গ্রিন, প্রচুর বাতাস চলতেছে। ভুট্টার ফুলগুলো খুব সুন্দর লাগতেছে, খুব চমৎকার তাজা গাছগুলো, মোটাও হয়েছে প্রচুর। আসলে মরুর অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এরকম গ্রিন খুব কমই দেখা যায়। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ চতুর্দিকে কিন্তু পাহাড় পর্বত, কেমন একটা যেমন চৈত্র মাসের মতো একটা মাটিতে কেমন একটা ধাউ ধাউ করে আগুন জ্বলে এরকম লাগে। তো এখানে চতুর্দিকে এরকমই একটা অবস্থা, বাট এর মাঝে গ্রিনটা, আমি প্রায় সময় এখানে দাঁড়িয়ে গ্রিনের দিকে তাকিয়ে থাকি বা দেখি, এগুলো ভালো লাগে। তাছাড়া আমরা যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ করি, তো আমাদের আসলে কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় এই গ্রিনের দিকে তাকিয়ে থাকাটা আমাদের জন্য জরুরি, চোখের জন্য খুবই উপকারী এটা। তো যার জন্য অনেক সময় বাহিরে 2-4-5 মিনিট দাঁড়িয়ে থাকি। আসলে এই আমাদের তসলিম ভাই যেই অফিসে যায় ওইখানেই এইরকম একটা গার্ডেন তৈরি করে, প্রতিটা অফিসে। আমি তার সাথে 3টা অফিসে ছিলাম, তো 3টা অফিসেই কিন্তু দেখতাম সেই রকম গার্ডেন তৈরি করেছে, প্রতিটা অফিসেই। সে যেখানে যায় আসলে তার হাতে খুব চমৎকার জাদু আছে, সে আসলে যা লাগায় ওইটাই খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমি পাহাড়ের কথা বলেছিলাম, দেখো এই যে চারদিকে চতুর্দিকে কিন্তু এইরকম পাহাড়ে বেষ্টিত আমাদের অফিসটা মাঝখানে। এই পাহাড়ের ফাঁকে ফাঁকে কিন্তু রাস্তা গেছে। ওই পিছনে যে কালো ছোট পাহাড় দেখতেছ, তো ওইদিকে এই যে ওই পিছনে যে পাহাড়টা, ওই পাহাড়টা কিন্তু দুবাইতে না, আসলে আমি বলতে ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে দুবাই হাত্তা শহর। তো এখানে এই পাহাড়, সামনের যে পাহাড়টা এটা পর্যন্ত দুবাই, এই পাহাড়ের পিছনের যে পাহাড়টা ওইটা কিন্তু ওমান। তো আমাদের এইখান থেকে এই যে বড় পাহাড়টা পিছনে দেখতেছো ওইটা ওমানে পড়েছে, আর সামনের পাহাড়টা কিন্তু দুবাই। তো এখানে ওমান আর দুবাই বর্ডার, তো এখান থেকে ওমান বেশি দূর